চাই নাই। আমি যখন বিজেপির দায়িত্বে ছিলাম আমি কোনোভাবেই কোনো দলীয় ইভেন ফোরাম সম্মিলিত পরিষদ আলাদা করে নেয়। আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলো রান করে ইউজিসির আন্ডারে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের আন্ডারে কোনো ইনস্টিটিউশন বা কোনো কোম্পানি ট্রাস্টি বোর্ডের মেম্বার হতে পারে না। আমরা যখন এই ইউনিভার্সিটিটা করি তখন যারা ওই বোর্ডে ছিল অফিস বেয়ারার হিসাবে ইমিডিয়েটলি তাদের নামটা দিয়ে সেটা করা হয়। এবং আমরা আগামীতে যেটা আমাদের প্রেসিডেন্ট বলল যে হ্যাঁ এটার মধ্যে যেটা আছে যে এটা ইনস্টিটিউশন করতে পারে না, কিন্তু ইন্ডিভিজুয়াল নাম এবং যে জিনিসটা আছে আপনারা ভালো করে জানেন যে এটা একটা কনস্টিটিউশনাল ভাবে হয়ে যায় যে সে নিজে যদি রিজাইন না করে, সে মেম্বার, সে যদি পাগল না হয় বা সে কনভিক্টেড না হয় বা দেউলিয়া না হয়, তাকে আসলে সরানো যায় না। তো তারপরও আমি এখানে কাজ করছি যে আমাদের যেন নতুন যারা এখানে মেম্বার আছে রোটেশন করে তারা এখান থেকে সরে যাবে এবং নতুনদেরকে আমরা সুযোগ করে দেব। আমি একটু এটা কথা শেষ করি ভাইজান। আমি যখন দায়িত্বে ছিলাম তখন আরেকটা ইউনিভার্সিটি করা হয়েছে চিটাগং। এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না, আমি দেখছি নাগরিক টিভির বন্ধুও করছে না, যে চিটাগং বিজিবি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি। এর আগেও যখন এই কথাটা ইলেকশনের সময় কথাটা আসে, খালি আমি যখন ইলেকশন করেছিলাম তখন এই কথাটা এসেছিল, তখন আমি বলেছিলাম যে এই ইউনিভার্সিটি আমরা আসলে স্কিল লোক তৈরি করার, বিদেশ থেকে আমাদের অনেক যারা টেকনিশিয়ান আছে বা ডিজাইনার আছে বা তাদেরকে আমরা আস্তে আস্তে কমাচ্ছি, অনেকটা কমাতে পেরেছি। আমরা এখানে সেই লোক তৈরি করছি, সেই স্টুডেন্ট তৈরি করছি তারা, এবং সেটার জন্য আরো 2টা 4টা 10টা ইউনিভার্সিটি দরকার যে আপনারা করেন, করে দেখান। আমি যখন দায়িত্ব নিয়েছি চিটাগং ইউনিভার্সিটির দায়িত্ব আমরা একটা নতুন ইউনিভার্সিটি করেছি এবং সেখানে ট্রাস্টি বোর্ডে আমার বোর্ড থেকে 2জনকে ট্রাস্টি বোর্ড মেম্বার করা হয়েছে। আমার বোর্ডে একজন হলো বর্তমান, উনি তখন বোর্ডের ডিরেক্টর ছিলেন, ফোরামের প্রেসিডেন্ট, উনি গত অনেক বছর ধরে ফোরাম থেকে ইলেকশন করছেন। আরেকজন হলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি অনেক বছর ধরে ফোরাম থেকে ইলেকশন করছেন। তাদের 2জনকে, এবং আরেকজন ট্রাস্টি বোর্ড মেম্বার আমি করেছি হলো সেলিম সাহেব, উনি ফোরামের প্যানেল লিডার, গতবারও ছিল চিটাগংয়ের প্যানেল লিডার, এবারও চিটাগংয়ের প্যানেল লিডার, এবং আরেকজন হলো ফোরাম থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছিল। এই 4জনকে কিন্তু 9 জনের মধ্যে 4জনই ফোরাম থেকে করা হয়েছে। এবং এখানে আমরা আলোচনা করছি যে ওখানে যেন এখানে ইভেন আমি একটু অফ দ্য রেকর্ড হয়ে যাচ্ছে বলি যে আমি যখন এইটা দিয়েছিলাম তখন আমার বোর্ডের চিটাগং থেকে যারা ফার্স্ট প্রেসিডেন্ট ছিল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, তারা খুব মনে কষ্ট পেয়েছিল এবং তারা বলেছিল তারা বলছিল ক্ষমতায়, বলছে না তোমরা দায়িত্বে আছো, দায়িত্বে আছে, আমাদেরকে না দিয়ে আপনি বিরোধী দলকে আপনি দিলেন। আমি বললাম যে দ্যাটস দ্য থিং আমি করতে চাই এবং ভবিষ্যতে হবে। সুতরাং আমরা এরকম ভাবে আমরা ইউজিসির সাথে কথা বলছি যে ইনস্টিটিউশনকে করা আমি চেষ্টা করেছি, এখনো বলছে যে না, বাট যেটা সময় লাগে যে একজন ট্রাস্টি বোর্ড মেম্বারের ক্লিয়ারেন্স নিতে, একজন রিজাইন করলে সেই রিজাইন অ্যাকসেপ্টেন্স ইউজিসি থেকে নিয়ে করতে মাসের পর মাস, বছর লাগে, এবং নতুন একজনের নাম পাঠালে সেটাও মাসের পর মাস, বছর লাগে, বিকজ সে এনএসআই, ডিজিএফআই, এখন তো প্রাইম মিনিস্টার অফিস নাই, সেই প্রেসিডেন্ট অফিস পর্যন্ত যায় এখানে। সুতরাং কোন একজন প্রেসিডেন্ট অফ বিজিবি কে এটা করলে সেটা সবাই, বাট তারপরও এটা নিয়ে আমরা কাজ করছি যে আমাদের এখান থেকে কেউ রিজাইন করবে, নতুন একজন আসবে, একটা রোটেশন করার আমি সে কাজটা শুরু করছি।